নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত 18 মে আমরা জানি যে রাহু কুম্ভ রাশিতে গোচর হয়েছে আর কেতু সিংহ রাশিতে। তা এইখানে আমাদের সবারই একটু কম বেশি জানতে ইচ্ছা করছে যে কি কি ফল আমরা লাভ করতে পারি। দেখুন, তার আগে বলে নিই যে 2025 সালে কিন্তু গ্রহর গোচর প্রায় কম বেশি একই টাইমে হয়েছে। রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এই গ্রহগুলো সাধারণত একটু দীর্ঘকালীন ধরে রাশিতে অবস্থান করে, ফলে এদের অবস্থানটা একটা তো প্রভাব ফেলেই। আর এই যে 2025-এ এরা প্রায় সমকালেই একসাথেই বলতে পারেন যে কিছুটা কম বেশি সময় এরা স্থান পরিবর্তন করেছে, ফলে অনেক এফেক্টই আমরা দেখেছি। সামাজিক, রাজনৈতিক অনেক কি চেঞ্জ দেখা গেছে, যুদ্ধও দেখে নিলাম আমরা। তো এগুলো অবশ্যই গ্রহদের স্থান পরিবর্তন কারণেই হয়েছে। আর রাহু বা কেতু এক একটা রাশিতে পুনরায়, মানে যেহেতু এক একটা রাশিতে ওরা 18 মাস বা 1.5 বছর করে থাকে, তো পুনরায় পুরো ঘুরে এসে ওই রাশিতে আসতে এদের 18 বছর টাইম লেগে যায়। কুম্ভ রাশি হচ্ছে একটা সৃষ্টিমূলক বা একটা নতুন কিছু প্রসার, নতুন কোনো পরিবর্ধক পরিস্থিতিকে এরা ইন্ডিকেট করে। 18 বছর আগে যখন রাহু কুম্ভ রাশিতে এসেছিল, দেখা যাচ্ছে যে, আর কুম্ভ রাশি হচ্ছে প্রযুক্তি, কিছু করা, প্রযুক্তিগত কিছু উন্নয়ন, এগুলোকে ইন্ডিকেট করে। তো 18 বছর আগে যখন রাহু কুম্ভ রাশিতে এসেছিল, দেখা গেছে যে টেকনিক্যাল জায়গায় আমরা অনেক কিছু চেঞ্জ দেখেছি। সে মোবাইল বা আইফোন যাই হোক না কেন, সেটার পরিবর্ধনটাকে আমরা দেখেছি, অথবা অনলাইন শপিং, অর্থনৈতিক ব্যাপারেও একটা নতুনত্ব। অনলাইন শপিং বা এই জায়গাগুলো কিন্তু 18 বছর আগে থেকেই কুম্ভ রাশিতে এসেছে, তখন থেকেই কিন্তু এগুলো বৃদ্ধি, পরিবর্ধনশীলতাটাকে ইন্ডিকেট করেছে। এখানে 18 বছর পরে যে কুম্ভ রাশিতে এলো, এটাও একটা কোনো না কোনো দিক থেকে কিন্তু এই প্রযুক্তিগত স্থানটাকে কিন্তু ইনক্রিজ করবে। আর ব্যক্তিগতভাবে যে একটা যে ফল লাভ করবে, সেটাও তো বোঝাই যাচ্ছে। তার আগে বলে নিই, রাহু বা কেতু এরা কিন্তু নিজস্ব কোনো ক্যারেক্টার এদের থাকে না। এরা যখন যে রাশিতে থাকে, সেই রাশি বা সেই গ্রহটারই কিন্তু ছাপটা এদের মধ্যে কিন্তু পড়ে। তো কেতু এসেছে সিংহ রাশিতে, তো রবির ছায়াটাই এর মধ্যে আমরা দেখব। আর কেতু এসেছে, রাহু এসেছে কুম্ভ রাশিতে, তো শনির ছায়াটাই এর মধ্যে আমরা বেশি দেখব। আর কেতু যেহেতু সিংহ রাশিতে এসেছে, তাই জন্য আমরা রবির ছায়াটাই কিন্তু এর মধ্যে, কেতুর মধ্যে বেশি দেখব। এবারে ইন্ডিভিজুয়ালি এক একটা রাশির ছাপও পড়বে, যেহেতু কেতু কুম্ভ রাশিতে এসেছে। অবশ্যই কুম্ভ রাশি বা সিংহ রাশির মধ্যে তো একটা এফেক্ট থাকবেই। আর সেখানে অন্যান্য রাশি, যেহেতু কুম্ভ রাশিটাও এক একটা রাশি তো এক একটা রাশির সঙ্গে সংলগ্ন থাকে, তাই জন্য প্রত্যেকটা রাশির পরে এই এফেক্টটা কিন্তু দেখা যাবে। তার আগে বলছি যে রাহু বা কেতুকে যে এই পাপ গ্রহ বলা হয়, এটা কিন্তু আমি অন্তত মানতে পারি না, কারণ কেউ পাপী না,
কেউ পুণ্যবান নয়। এটা নির্ভর করে স্থানগত বা রাশিগত বা স্থানগত প্লেসমেন্টের উপরে এটা নির্ভর করে। তো সুতরাং রাহুর ক্যারেক্টারটা কি, রাহু বা কেতু এরা কিন্তু একটু অস্থিরতা দেয় ঠিকই, কিন্তু এরা কিন্তু সৃষ্টিটাকেও কিন্তু ধরে রাখে। আর কেতু হচ্ছে অ্যাম্বিশন, রাহু হচ্ছে, দুজনেই হচ্ছে কিন্তু স্পিরিচুয়াল দিকটাকেও ভীষণভাবে ইন্ডিকেট করে। আর রাহু হচ্ছে কনস্ট্রাকশন, রাহু বিশেষ করে পলিটিক্যাল জায়গাটাকেও ভীষণভাবে ইন্ডিকেট করে, কেতুও তাই, শনিও তাই। তা সুতরাং আমরা রাজনৈতিকভাবেও কিন্তু এর ফলটাকে আমরা দেখব। রাহু কেতু এবং শনি, যে শনিও মীন রাশিতে এসেছে, এই গোচরের কিন্তু একটা পরিবর্তন কিন্তু আমরা কম বেশি কিছু না কিছু দেখবই। আর এই যে রাহু কুম্ভ রাশিতে এলো, তো মেষ রাশি, এই যে 12টা রাশি আছে, 12টা রাশির মধ্যে সব রাশিরই একটা করে এফেক্ট রাহু বা কেতু ফেলবে, সব রাশিতেই। কুম্ভ রাশিতেও তো এটা ভীষণভাবে এফেক্ট ফেলবে। কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, তারা ব্রড রিলেটেড কাজে বা যারা পলিটিক্যাল জায়গায় আছেন তাদের কাজে এগুলো কিন্তু ভীষণ ডেভেলপমেন্ট দেবে। যে জাতক বা জাতিকা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা আছে তাদের পরে কিন্তু এটা ভীষণ রকম এফেক্ট ফেলবে। তারপরে যারা রোড কনস্ট্রাকশন করেন তাদের পরেও ভালো একটা এফেক্ট ফেলবে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে যারা আছেন তাদের পক্ষেও কিন্তু একটা ভীষণ বড় এফেক্ট ফেলবে। এবং রাহু এই যে কুম্ভ রাশিতে এসেছে, এখানে কিন্তু এদের একটা ভীষণ রকম কর্মেরও কিন্তু একটা ভীষণ রকম পরিবর্তন দেবে, নতুন অ্যাম্বিশন দেবে, বা এদের উদ্দীপনা, দৃঢ়তা, এগুলো কিন্তু খুব বৃদ্ধি করবে। এবারে অবশ্যই তাদের দশা অন্তর্দশাটা একটা ভীষণভাবেই ম্যাটার করে, তবু এগুলো কিন্তু এফেক্ট ফেলবে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পরেও কিন্তু রাহু ইনকামের উপরে ভীষণ রকম প্রভাব ফেলবে, ইনকাম বৃদ্ধি পাবে। কিন্তু রাহু দ্বাদশ দৃষ্টিটা যেহেতু মীন রাশিতে রয়েছে, এদের যত ইনকাম তত ব্যয়। সুতরাং একটু বুঝে শুনে ব্যয় করার চেষ্টা করুন, সঞ্চয় করার চেষ্টা করুন। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কর্মে কোনো চেঞ্জ আসবে। স্থানগত চেঞ্জও হতে পারে, যে একটা জায়গা থেকে আপনার অন্য জায়গায় জয়েন করতে পারেন, অথবা কোনো রকম উন্নতি বা কোনো প্রমোশন হলো, যে একটা চেঞ্জ হলো, এটাও কিন্তু হতে পারে। আর মনের দিক থেকে অস্থিরতা একটু থাকবেই। যারা বিদ্যার্থী আছেন তাদের পক্ষেও শুভ, কারণ তাদের একাদশে কিন্তু শনিটাও আছে, শনিও কিন্তু তাদের বিদ্যা লাভে কিন্তু অনেক সাহায্য করবে। আসছে এবার মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে দূর ভ্রমণের জায়গাটাও যেরকম দেখা যাচ্ছে, তাদের হচ্ছে একটু যারা ঘুরে কাজ করেন, ঘুরে ঘুরে যাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু বাইরেও তাদের যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যাচ্ছে। আসছি এবার কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে রাহু যে অষ্টম ভাবে, কুম্ভ রাশি হচ্ছে তাদের অষ্টম ঘর, তাদের পক্ষে হচ্ছে কাজগুলো হয়তো একটু ডিলে হয়ে যেতে পারে, একটু দেরি হবে এবং এরা একটু অস্থিরতায় পড়বে, একটু সাবধানে থাকতে হবে এদের। জুন মাস পর্যন্ত তো বটে, যেহেতু মঙ্গলটা এই কর্কট রাশিতে বসে আছে,
কোনো রকম আইনগত সমস্যাতেও কিন্তু এরা পড়তে পারেন। আর কিন্তু তার সাথে কিন্তু যেহেতু রাহুর দ্বাদশ দৃষ্টি তাদের নবম হাউসে আছে, তাদের পক্ষে পুরোটাই নিরাশ হওয়ার কারণ নেই, কিছুটা তাদের পজিটিভ দিক থাকবে, কিন্তু খুব সাবধানে তাদের থাকতে হবে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের দাম্পত্য জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, কারণ সপ্তমভাবে রাহু বসে রয়েছে এবং লগ্নভাবে কেতু। তো লগ্নভাবে যখন কেতু আছে একটু আপনাদের মানসিক স্ট্রেস টেনশন এটা একটু বাড়বে। আর দাম্পত্য জায়গায় যেহেতু রাহু বসে আছে বা যারা পার্টনারশিপ বিজনেস করেন একটু বুঝে শুনে কিন্তু তাদের চলতে হবে। আসছি কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের চাকরিতে কিন্তু যারা চাকরিজীবী ভীষণ শুভ লাভ, তাদের পক্ষে ভালো তারা ফল লাভ করবেন, কিন্তু ব্যাকবাইটিং এনিমিটি থেকে সাবধান। যাদের নার্ভের সমস্যা আছে বা যারা অ্যালার্জেটিক প্রবলেমে ভোগেন তাদের পক্ষেও কিন্তু, সিংহ রাশির জাতক জাতিকাও যারা অ্যালার্জিতে ভোগেন নার্ভের সমস্যাতে ভোগেন তাদের পক্ষেও যেরকম সাবধানে থাকতে হবে, কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শরীর ভাবটাতে একটু সাবধানে থাকতে হবে। আসছে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন সন্তান ভাবে তাদের কিন্তু শুভ ফল তারা লাভ করবেন, এবং যারা ব্যবসায়ী আছেন যারা বিদ্যার্থী আছেন তাদের পক্ষেও কিন্তু কেতু কিন্তু কুম্ভ রাশিতে তাদের শুভ ফলই দেবে। আসছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে কেতুর যে রাহুর যে প্রভাবটা থাকছে তাদের শুভ ফল দেবে, বা বাড়িঘর বা জমি জায়গা ক্রয় তারা করতে পারেন বা বাড়িঘর বানাতে পারেন, ইনকাম পত্র তাদের বাড়বে। কিন্তু কেতু রাহু দ্বাদশ দৃষ্টিটা যেহেতু তাদের অষ্টমে আছে তাদের সাকসেস কিন্তু একটু স্লো হবে, তো নিরাশ হওয়ার কারণ নেই। আর তাদের একটু সাবধানে থাকতে হবে, ধরুন যেহেতু বৃহস্পতিও ওই মিথুনে রয়েছে অর্থাৎ তাদের অষ্টম ভাগে রয়েছে, যে চট করে বিশ্বাস করবেন না আপনারা, মানে যে কাজটা করেননি সেই কাজের বদনামও যেরকম আপনাদের ভাবে আসতে পারে, অথবা মানে কোনো ভুল বোঝানোর জায়গা থেকে নিজেদের কিন্তু সাবধানে থাকতে হবে, যে লোকে এসে ভুল বোঝাতেও পারে আপনাদের, তো সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, বা নিজেরাও ভুল বুঝতে পারে, তো বিচার জায়গাটাকে একটু ঠিকঠাকভাবে রাখতে হবে। আসছে এবার ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের তো যারা বিজনেসম্যান বা যারা প্রফেশনাল জায়গায় আছেন তাদের তো খুব ভালো ফল দেবে রাহু এই কুম্ভ রাশিতে এসে, এবং তাদের দাম্পত্য জায়গাটা কারোর যারা ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা যারা আছেন যারা দাম্পত্য জায়গাটাতে সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সেই জায়গাটা একটা মিউচুয়াল জায়গায় কিন্তু আসবে। আর যারা পার্টনারশিপ বিজনেসে আছেন তাদের পক্ষেও কিন্তু শুভ ফল দিয়ে যাবে রাহু কুম্ভ এসে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন যারা ভোকালিস্ট, যারা মানে যারা ভোকাল যারা রিসাইটেশন করেন, যারা ভোকালিস্ট তাদের পক্ষে, যারা অ্যাঙ্কারিং করেন তাদের পক্ষে তো ভীষণ শুভ, যারা বিদ্যার্থী আছেন তাদের পক্ষেও কিন্তু ভীষণ শুভ ফল দেবে রাহু এই কুম্ভতে এসে, এবং কথাবার্তায় খুব দৃঢ়তাও প্রকাশ পাবে। যারা লোন নিয়ে সমস্যায় ভুগছেন
তাদের পক্ষে কিন্তু সুখবর যে লোনের টেনশন থেকে অনেকটা রিলিফ পাবেন তারা। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের পক্ষে একটু স্ট্রেস টেনশন যাবে ঠিকই, কিন্তু তাদের কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট খুব ভালো জায়গায় যাবে। যারা অ্যাব্রডে যেতে চাইছেন তাদের অ্যাব্রডে জায়গায় যাওয়ার রাস্তাটা খুব প্রসার পাবে। যারা শিক্ষার্থী বিশেষ করে তাদের পক্ষে কিন্তু খুব শুভ ফল দেবে এই রাহু কুম্ভতে এসে। আজকে তাহলে এই পর্যন্তই। এর থেকে বেশি যারা কিছু জানতে চাইছেন তারা আমার কাছে এসে যোগাযোগ করতে পারেন। আমি বউবাজার, বারাসাত, নিউ টাউন, মধ্যমগ্রাম, টবিন রোড, ব্যাঙ্গালোর অনেক জায়গাতেই আছি। আমার ফোন নাম্বার হচ্ছে 9331955648। এই নাম্বারে এসেও আপনারা ফোন করেও আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আজকে আসছি তাহলে, নমস্কার, সবাই ভালো থাকবেন।